শুক্রবার ভোরে ইরানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কেন্দ্র গুঁড়িয়ে দেয়া, সামরিক স্থাপনা ধ্বংস, সেনা ও বিজ্ঞানীদের হত্যা করা। নেতানিয়াহুর সেনাদের হামলায় ইরানের শতাধিক নিহত হয়েছেন। ইসরায়েলি হামলার পরপরই আকাশ সীমা বন্ধ করে দেয় জর্ডান। অনেকের অভিযোগ, ইরান যেন ইসরায়েলে পাল্টা আঘাত না করতে পারে সেই উদ্দেশ্যেই এমন পদক্ষেপ নেয় দেশটি। তবে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর আবারও নিজেদের আকাশসীমা খুলে দেয় জর্ডান। দেশটির এমন আচরণে অনেকেই প্রশ্ন তুলেছেন, তবে কি ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করছে জর্ডান? জর্ডানের এমন আচরণ নতুন কিছু নয়। যুদ্ধবিধ্বস্ত গাজার ফিলিস্তিনিদের জন্য ত্রাণ পাঠানো নিয়েও বিতর্কের মুখে পড়ে দেশটি। গেল মাসে মিডল ইস্ট আই এক প্রতিবেদনে জানায়, গাজায় পাঠানো প্রতিটি ট্রাক থেকে $2,200 অর্থ দাবি করে জর্ডান প্রশাসন। আকাশ থেকে ফেলা ত্রাণেও $2 থেকে $4 লাখ করে নিয়েছে দেশটি। জর্ডানের এই ভূমিকায় প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। সরকারি বিবৃতিতে জর্ডান নিজেদের নিরপেক্ষ দাবি করলেও বাস্তবতা বলছে উল্টো কথা। ইসরায়েলি সামরিক অভিযানের সুবিধাজনক মুহূর্তে আকাশ খোলা কিংবা ত্রাণের নামে অর্থ আদায়, সব মিলিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করে বলছেন, জর্ডান কৌশলগতভাবে ইসরায়েল যুক্তরাষ্ট্রের পক্ষেই কাজ করছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ বাড়ছে, আর তার ছায়ায় বাড়ছে আঞ্চলিক বিশ্বাসঘাতকতার তালিকাও। জর্ডানের নিরপেক্ষতা এখন শুধু মুখের কথা, কার্যত তারা এক পক্ষের সুবিধা নিশ্চিত করছে বারবার। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।